ব্যাক টু মাই চ্যানেল লার্নিং উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আজকে তোমাদেরকে আমি ভয়েসের কিছু টিপস দিতে চাইছি। তো ভয়েসের যত রকম টিপস আছে, এই যেহেতু তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট, ক্লাস 10-এর স্টুডেন্ট, তাহলে তোমরা এই টিপসগুলো এক একটা করে নোট করে নেবে, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ থাকবে। ওকে, নোট ডাউন। যেমন হচ্ছে, দে হেল্পড দ্য হেল্পলেস। তোমরা করতেও থাকো, করতে পারলে আরও ভালো, আমার সঙ্গে মিলিয়ে নেবে। নাম্বার 2, শি হ্যাজ ডান দিস। নাম্বার 4, আচ্ছা, ওপেন দ্য ডোর। এই দেখো, এই যে টাইপগুলো দিলাম, আবার দেবো। তো শুধু টাইপস দিয়ে যাচ্ছি, সব আলাদা আলাদা টাইপের হবে। এটা এক এক করে সব নোট করে নাও। ভয়েস সংক্রান্ত, প্যাসিভ ভয়েস করতে হবে তোমাদেরকে, ভয়েস চেঞ্জ। ওকে, তো দেখো, তো এটা কীভাবে হবে? দে হেল্পড দ্য হেল্পলেস। তো 3টি ভাগে ভাগ করবে। একটি সাবজেক্টের পার্ট থাকে, একটা ভার্বের পার্ট, আর একটা থাকে অবজেক্টের পার্ট। এরপরে যদি বাক্য বড় হয় তো যেমনি তেমনি নামিয়ে দেবে। তো দেখো, তো হবে দ্য হেল্পলেস। তো এখানে হেল্পলেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, হেল্পলেস হচ্ছে প্লুরাল সাবজেক্ট। কারণ অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা থাকে তাহলে তখন এটা প্লুরাল হয়ে যায়। তো হেল্পলেস ওয়ার হেল্পড, হেল্পলেস ওয়ার হেল্পড বাই দেম, এইভাবে করতে হবে। এরপর হচ্ছে সি হ্যাজ ডান দিস। এটা প্যাসিভ কীভাবে করবে? প্যাসিভ দিসের সাথে হ্যাজ বিন হয়ে যাবে। দিস হ্যাজ বিন ডান, বাই হার, নেক্সট ওয়ান দেখো, মডাল ভার্ব থাকলে কি? মডাল ভার্ব তো খুব সহজ। তো প্যাসিভ দেখো, যত মডাল ভার্বস আছে, তো এটাকে 3টা ভাগে ভাগ করো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো মডাল ভার্ব দেখো এখানে আছে, তাহলে ইউর সাবজেক্ট কী হবে? ইউ হয়ে যাবে, ইউ। ক্যানটা ক্যান বি হয়ে যাবে, ক্যান বি। ওকে, শুধু বি লাগাতে হবে। তারপর হেল্পড বাই আস, এভাবে করতে হবে। তারপর দেখো, নোট করে করে যাও। তারপর আছে ওপেন দ্য ডোর। দেখো এখানে অবজেক্ট আছে, আর এটা হচ্ছে ভার্বের প্রথম রূপ। যদি ভার্বের প্রথম রূপের পর যদি অবজেক্ট থাকে, এটা একটা অবজেক্ট, অবজেক্ট থাকলে আলাদা নিয়ম হবে। তাহলে অবজেক্ট থাকলে লেট দিয়ে করবে। লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড, দরজাটি খোলা হোক। আর এটা হচ্ছে দরজাটি খোলো, অবজেক্ট আছে, তো বিনা অবজেক্টেরও দেখবে। এটা আগে নোট ডাউন করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা মুছে দেবো আমি। ওকে, ভেরি গুড। নেক্সট দেখো, পরপর লিখে নাও। নাম্বার 5, এর পাশে গো দেয়ার। দেখো অবজেক্ট নেই, গো দেয়ার, এরকম যদি টাইপ থাকে, মানে সাবজেক্ট ভার্বের প্রথম রূপ, তারপর আদার ওয়ার্ডস যদি থাকে, ওই ক্ষেত্রে কী করতে হবে? লেট দিয়ে করা যাবে না, তখন কি করতে হবে? ইউ আর অর্ডার্ড
ইউ আর অর্ডার্ড টু গো দেয়ার, টু গো দেয়ার, এভাবে করে করবে, অর্ডার টু গো দেয়ার, অর্থাৎ তোমাকে সেখানে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়। ওকে, তারপর দেখো এবারে যদি প্লিজ থাকে, প্লিজ, প্লিজ সলভ দ্য সাম, সলভ দ্য সাম, এরকম যদি থাকে আরও সামস, তো দেখো কীভাবে হবে। তাহলে প্লিজ, এখানে দেখো কি আছে, প্লিজ আছে, এখানে ভার্বের প্রথম রূপ আছে, আবার অবজেক্ট আছে। যদি এরকম থাকে, মানে ভার্বের প্রথম রূপের উপর যদি অবজেক্ট থাকে, তাহলে সেই লেটের নিয়মে করতে হবে তোমাদেরকে। তাহলে এটাকে প্লিজকে প্লিজ নিয়মে নামিয়ে দিবে, প্লিজ, তারপর লেট দ্য সামস, লেট দ্য সামস বি সলভড, বি সলভড, এভাবে করবে। ওকে, আবার টাইপ দেখো, তারপর আছে প্লিজের জায়গায় কাইন্ডলিও থাকতে পারে, একই ব্যাপার। এরপরে যদি প্লিজ দিয়ে এরকম থাকে, প্লিজ কাম হিয়ার, কাম হিয়ার, দেখো আদার ওয়ার্ডস আছে, প্লিজ, তারপরে ভার্বের প্রথম রূপ, তারপরে আদার ওয়ার্ডস, এরকম যদি থাকে তাহলে কি করবে, তাহলে দেখো প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু করবো, এটা প্যাসিভ, এটা প্যাসিভ, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, রিকোয়েস্টেড টু, টু কাম হিয়ার, টু কাম হিয়ার। তারপর দেখো এবার নেক্সট টাইপ, এবার থাকবে রেসপেক্ট দ্য, রেসপেক্ট দ্য এল্ডার্স, রেসপেক্ট দ্য এল্ডার্স, বড়দেরকে সম্মান করো। তো দেখো এখানে অবজেক্ট আছে, এটা ভার্বের প্রথম রূপ, কিন্তু এটা লেট দিয়ে করা যাবে না, এটাকে বলা হচ্ছে নৈতিক কর্তব্য, মোরাল অব্লিগেশন, মোরাল অব্লিগেশন। যদি মোরাল অব্লিগেশন থাকে, ওকে, তাহলে কী করতে হবে, শুড বি দিয়ে করতে হয়, তখন প্যাসিভ করতে গেলে এভাবে করবে, প্যাসিভ, দ্য এল্ডার্স, দ্য elders should be respected, should be respected, the elders should be respected। ওকে, আরও নোট করে নাও, আমি দুটি ভিডিও লেকচারে প্রায় সব কিছু দিয়ে দেবো, ভয়েসের যত টাইপস আছে মোটামুটি, আর এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই জরুরি। আর তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য। ওকে, নেক্সট দেখো, যত রকম টাইপস আছে কমেন্ট করতেই হবে, কমেন্ট না করলে আমিও বুঝতে পারবো না যে তোমাদের কীরকম অসুবিধাগুলি আছে। যদি কমেন্ট করো তাহলে অসুবিধাগুলি বোঝা যায়, কমেন্ট না করলে অসুবিধাগুলো বোঝা যাবে না। ওকে, তো নেক্সট দেখো, এই টাইপ ডন্টের একটা টাইপ আছে, ডন্ট ওয়েস্ট ইউর টাইম, ডন্ট ওয়েস্ট ইউর টাইম, your time, don't waste your time। এটা কীভাবে করবে বলো, দেখো এটা করতে গেলে তোমাকে লেট দিয়ে করতে হবে, কারণ দেখো ডন্ট আছে, ভার্বের প্রথম রূপ আছে, আর ইয়োর টাইমটা হচ্ছে এখানে অবজেক্ট। তো যদি অবজেক্ট থাকে আর ভার্বের প্রথম রূপ থাকে
তাহলে লেট দিয়েই করতে হবে। তা লেট ইয়োর টাইম, let your time not be wasted, not be wasted। ওকে, এর একটা টাইপ হলো। নাম্বার 9 টাইপ দেখো, 9। এরপর ডন্ট থাকবে, ডন্ট ফায়ার, ডন্ট ফায়ার বলে এরকম বলে দিল। কোনো একটা অধিকারী এয়ারফোর্সের বা আর্মির কোনো একটা অধিকারী, কমান্ডার ইন চিফ হয়তো বলে ডন্ট ফায়ার, তখন কীভাবে করবে? তখন পেসিভ করতে গেলে এইভাবে করতে হবে, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড নট টু ফায়ার, নট টু ফায়ার। ওকে, আর এভাবেও করা যায়। নেক্সট দেখো, এভাবে করতে পারো, অর অথবা ইউ আর ফরবিডেন টু ফায়ার, ফরবিডেন টু ফায়ার, এভাবেও করা যায়। এবারে দেখো 10 টাইপ। টেন্সের তো সব টাইপগুলো দেওয়া হয়নি, টেন্সের মোটামুটি আশা করছি তোমরা জানবে, কারণ তোমরা ক্লাস 10-এর স্টুডেন্টস। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই জানাবো। আর আমি তো নিজের থেকে যা দিচ্ছি ইম্পর্টেন্ট মনে করে, আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আরও এক্সট্রা পাবে। এখন শুধু 10-এর প্রিপারেশান। এবার নেক্সট দেখো, এবার আছে she will teach us, she will teach us। এবার যদি আরও থাকে একটু ইংলিশ, she will teach us English। এইখানেও দেখো আস আছে অবজেক্ট, এখানে একটা অবজেক্ট। এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচককে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, বস্তুবাচককে বলা হয় বস্তুবাচক, বা অন্য কিছু যদি থাকে তাহলে ডাইরেক্ট অবজেক্ট বলা হয়। তো এইখান থেকেও করতে পারো, এইখান থেকেও করতে পারো, কিন্তু করার মধ্যেও তফাৎ পড়ে যাবে। দেখো, সাবজেক্ট, ভার্বের পার্ট, অবজেক্ট, এই তিনটি থাকতেই হবে পেসিভ ভয়েস করতে গেলে মোটামুটি। তা কী করতে হবে এখানে? উই দিয়ে যদি পেসিভ ভয়েস করি, পেসিভ উই, উইল বি, শ্যাল বি লাগাতে পারো, কিন্তু উইল বিটা সব জায়গায় প্রযোজ্য। ইউ উইল বি, উই উইল বি টট, উইল বি টট ইংলিশ, টট ইংলিশ বাই হার। ওকে, এভাবে করতে পারো। আবার যদি বলো যে ইংলিশের সাহায্য করতে হবে, তাই এভাবেও করতে পারো। ইংলিশ উইল বি টট টু আস হয়ে যাবে তখন, ইংলিশ উইল বি টট টু আস বাই হার। ওকে, তো তাহলে এইভাবে আরও, এটা পার্ট 1-এ থাকলো, আর একটা দেবো পার্ট 2 হলে কভার হয়ে যাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টও করতে হবে, কমেন্ট না করলে কিছু বোঝা যাবে না। আর পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে সামনে, অতএব আমি সেই টার্গেট নিয়ে টেস্ট পেপারও সলভ করে পাঠাচ্ছি। এবিটিএ টেক্সট পেপার আমার কাছে 2023 পর্যন্ত অ্যাভেলেবেল আছে। 20-21-এর গ্রামারও ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, 22টা দেওয়া চলছে। তারপর আর্টিকেল প্রিপোজিশন আছে, ওগুলোও দেবো। তারপর আনসিন দেবো। তারপর যখন 26-এর টেস্ট পেপার বেরোবে তখন দেরি আছে, তখন কি আমি এই ধারটা কাভার করে দেবো। বাকি টেক্সটেরও কিছু দিয়ে দেওয়ার আছে, ওগুলো দিয়ে দেবো। তো এইভাবে যদি লেগে থাকো তাহলে সম্পূর্ণ সিলেবাসটা আমি কাভার করে দেবো। কারণ আমার টার্গেট হচ্ছে এই তোমাদের এই মাধ্যমিকের, আরও আমি টিউশনও পড়াই, তাহলে মাধ্যমিকের প্রিপারেশন তো আমাকে করাতেই হচ্ছে। তাহলে এইভাবে যদি মাধ্যমিকের প্রিপারেশন করতে থাকো তাহলে ভালো রেজাল্ট হবে। কারণ গত বছরও তো এইভাবে করে